তোমরা কী নামে চেনো ঠিক জানি না, কিন্তু আমরা এটাকে গ্রাম্য ভাষায় পেঁয়াজকলি বলে থাকি। পেঁয়াজকলি ফুল, অ্যাকচুয়ালি এটাকে রেন লিলি বলে অনেকেই। তো যাই হোক, অসাধারণ কালার, কি সুন্দর দেখতে। এটা আমার বাড়িতে না, রাস্তাতে যাওয়ার পথে আমাদের একজন পাশের বাড়িতে প্রতি বছরই এই টাইমে ফুল ফোটে, তাই প্রতি বছরই আমি ক্যাপচার করে আনি এবং আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। তো কত সুন্দর দেখতে লাগছে দেখো, সবুজের মাঝে যে পিঙ্ক কালারটা না, অসাধারণ দেখতে। আমার তো খুব সুন্দর লাগে। আর এক একটা থোকার মধ্যে অনেক থাকে, বেশ দারুণ লাগে দেখতে। যদিও আমার বাড়িতে আমি একবার লাগিয়েছিলাম, হয় না আমার বাড়িতে, জল বসে যায়। দেখো কুড়িগুলোও কি সুন্দর। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, বৃষ্টি সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম আর একটা লং ভিডিও। তো আজকের লং ভিডিওতে কিছু ফুলের কালেকশন রয়েছে। দেখো এই গোলাপটা অসাধারণ দেখতে, আর কালারটাও খুব সুন্দর। এইটা গরমের সময়তে না হালকা পিঙ্ক হয়, তারপরে একটু ডার্ক পিঙ্ক, তারপরে আবার ডার্ক পিঙ্ক হতেই থাকে, মানে কালার চেঞ্জ হয়ে যায়। ওই গোলাপটাও কিন্তু অন্যজনের বাড়ির থেকে তুলে আনা। আমি কিন্তু ফুল তুলতে যাই না, আমি শুধু পিকচার নিতে যাই। তো সবাই জানে, ওই কারণে কেউ কিছু বলে না। আর এই দেখো নীল অপরাজিতা, এটা হলো আমার বাড়িতে। আমি অপরাজিতা ফুল ভীষণ ভালোবাসি। আমার বাড়িতে তুমি আকন্দা, অপরাজিতা ফুল, অনেক ধরনেরই ফুল পাবে, কিন্তু আমার সবথেকে যেগুলো শিবের পছন্দ সেই ফুলগুলোই কিন্তু আমি বেশিরভাগ লাগাই। তার কারণ আমি ভীষণ শিবভক্ত, মানে শিবের পছন্দের দিকটা বেশি খেয়াল রাখি আর কি, এই আর কি। তো দেখো অসাধারণ লাগছে এই ফুলটাও, নীল অপরাজিতা, অনেকে নীলকণ্ঠ বলে। তো আমি শুধুমাত্র অপরাজিতা ফুল গাছটা লাগিয়েছিলাম বাবার চরণে দুটো ফুল দেবো তাই। তো তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য রকম, একটু ফুলের কালেকশন। আমার যেহেতু নেচারের চ্যানেল, তো সেলাইয়ের ভিডিওগুলো স্কিপ করছি। আমি সেলাইয়ের ভিডিওগুলো আমার উর্মিলা সেলাই ঘর, ওখানে আমি দেব। সেলাইয়ের ভিডিও ধীরে ধীরে এখানে বন্ধ করে দেব। তো এই দেখো আর একটা ফুল, এটা হলো সাদা অপরাজিতা। সাদা অপরাজিতা ফুলটা আমার কাছে ছিল না, রিসেন্ট আমার বাবার বাড়ি থেকে এনে বীজ এনে লাগিয়েছিলাম। তো এই সাদা ফুলটাও ভীষণ সুন্দর। আর এই যে হলো এটা সাদা ফুল, আমরা না একে মাকড়সা ফুল বলি, অনেকেই আবার অনেক রকম নাম বলে, জানি না কে কি বলে, কিন্তু আমাদের এখানে গ্রাম্য ভাষায় মাকড়সা ফুলই বলতাম। এটাও আমাদের বাড়ির গাছ। আর এই যে শিউলি গাছটা কিন্তু আমাদের নয়, পাশের বাড়ির। আমি একটা শিউলি গাছ লাগিয়েছিলাম, কি সুন্দর হয়েছিল। যেহেতু আমাদের বাড়ির সামনে ধানের জমি রয়েছে, ওই যে ঘাসগুলো তোলে তো যখন মানে লাগায়, রোপণ করে, ধান রোপণ করে তখন, তো সেই সময়তে ওই আমার গাছটার উপরেই চাপা দিয়ে দিচ্ছে। আমি যেদিন দেখলাম, বাড়ি ছিলাম না, তারপরের দিন এসে দেখি গাছটা অলরেডি চাপা পড়ে সিদ্ধ হয়ে গেছে, যাকে বলে হেজে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে শিউলি ফুল। এখন শরৎকালে কিন্তু একটা সবথেকে বেশি ফেমাস ফুল হলো শিউলি ফোটে, কাশফুল ফোটে, তারপরে মায়ের আগমন ঘটে। তো যাই হোক, দেখো ফুলগুলো নিচেতে পড়ে রয়েছে, জায়গাটা অতটা ভালো না, সেই কারণে গাছেরগুলো থেকেই নিয়ে আসি, গাছের পাতায় পাতায় যেগুলো লেগে থাকে। তো দেখো অল্প কটাই ফুল আজকে পেয়েছি, কত সুন্দর অরেঞ্জের মধ্যে সাদা, কি সুন্দর। আর শিউলি ফুলের যে একটা সুগন্ধ, সেটা কিন্তু আর একটা মানে কি বলবো, অসাধারণ লাগে। তো এই ফুলটাও খুব সুন্দর লাগে। এটা কিন্তু আমার বাড়ির না, পাশের বাড়ির। আর এই দেখো নয়নতারা, এটা হলো সাদা নয়নতারা, এটাও আমার বাড়ির না, এটাও অন্যজনের বাড়ির। আসলে কি, আমি রাস্তায় যখন বেরোই না, আমার কিন্তু ওই রাস্তাতে কে কী করছে, কে গেল পাশ দিয়ে, ওই সব নজর থাকে না। আমার নজর থাকে কার বাড়িতে ফুল গাছ আছে, হ্যাঁ ভিডিও তুলবো, কার বাড়ি, মানে ভিডিও তোলার মতো ফুল গাছ হলেই হবে। যেহেতু আমার ফেসবুকের চ্যানেলটা পুরো নেচারের উপরে, সেই কারণে আমি আজ নয়, প্রায় 2-3 বছর হয়ে গেল, আমি ফুল দেখলেই ক্যামেরা অন করে ঠিক ফুলের ভিডিও বানাবো। আর এইটা হলো
দেখো পিঙ্ক নয়নতারা, কালারটা অসাধারণ, আর সূর্যের আলো পড়ে কিন্তু একদম কি সুন্দর লাগছে। তো আজ এইটুকুই থাক, আবার অন্য দিন আসবো অন্য ফুলের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান।